সত্যিকার অর্থে আমরা এখানে আসছিলাম আমাদের একটি শর্ট ফিল্ম নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে আমরা যেটা দেখলাম, তাকিয়া অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা তুহিন আলী ব্লাড ক্যান্সার আক্রান্ত। খামারটিতে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত বন্যপ্রাণীর আক্রমণের শিকার। একটা দুইটা ছাগলের খামার, একটা গরু খামার, একটা মুরগির খামার, একটা হাঁসের খামার, অনেকগুলো খামার দিয়েছেন আপনি। কিন্তু এগুলা করি তো আমার কোনো লাভ নাই। এগুলার মধ্যে তাই মনে করেন যে কোনো আর্থিক সহায়তা পাচ্ছি নি, পানি সম্পদ অফিস থেকে কোনো প্রকারের ওষুধ পানি বলেন যাই বলেন না, মানে কোনো পরামর্শ মানে কিছুই আমি পাইনি। এগুলা শুধু আমি নিজের বুদ্ধি খাটিয়ে নিজের ইয়াতে আমি এগুলা করে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কারো কোনো প্রকার সহযোগিতা না পেলেও একজন মানুষ যদি উদ্যম থাকে, সৎ ইচ্ছা থাকে এবং চেষ্টা থাকে, সে সহজেই অনেক বড় একটা জায়গায় যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খামার আছে। সত্যিকার অর্থে এই খামারটাতে উনি এই পর্যন্ত কিভাবে আসছে সেই গল্প ওনার কাছ থেকে আমরা শুনবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই ছোট্ট পরিসরে, মানে আপনাদের আর্থিক অবস্থা অতটা সচ্ছল না হলেও আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা ছাগলের খামার, একটা গরু খামার, একটা মুরগির খামার, একটা হাঁসের খামার, অনেকগুলো খামার দিয়েছেন আপনি। আসলে এই অসচ্ছল অবস্থায় এটা মানে কিভাবে সম্ভব হলো, যদি একটু আমাদের দর্শকদের বলতেন। আসলেও আমি প্রথমে শুরু করেছিলাম একটা দিয়ে, আল্লাহর রহমতে একটা থেকে যখন বাচ্চা শুরু দেয়া করলো আমি দেখলাম এতে লাভ বেশি। পরে আর কি ওকে থেকে আস্তে আস্তে আমার বাড়াইলো। এখন আমার খামারে প্রায় 35টা প্লাস ছাগল আছে। এখান থেকে ছাগল বেশি একটা গরু কিনেছি। তারপর আপনার দেশি মুরগির ফার্ম আছে, 100 হাঁস কিনেছিলাম, হাঁসের ফার্ম আছে। কিন্তু এগুলা করি তো আমার কোনো লাভ নাই। এগুলার মধ্যে তাই মনে করেন যে কোনো আর্থিক সহায়তা পাচ্ছি নি, পানি সম্পদ অফিস থেকে কোনো প্রকারের ওষুধ পানি বলেন যাই বলেন না, মানে কোনো পরামর্শ মানে কিছুই আমি পাইনি। এগুলা শুধু আমি নিজের বুদ্ধি খাটিয়ে নিজের ইয়াতে আমি এগুলা করে যাচ্ছি। যদিও প্রাণী সম্পদ অফিসেও কোনো কারো প্রকার সহযোগিতা আপনি পাননি, আপনি কি প্রাণী সম্পদ অফিসে গিয়েছিলেন বা কারো কোনো? হ্যাঁ, আমি 2বার গিয়েছি এবং ভ্যাকসিনের জন্য গিয়েছিলাম। আসলে ছাগলের জন্য তো মেন ভ্যাকসিন হচ্ছে পিপিআর। 2বার গিয়েছিলাম। পরে এসে আমাকে আশ্বাস দেওয়া গেছিলো যে আমি হয়তো কিছু করে দিব, কিন্তু ওই পর্যন্ত আর কোনো দেখা সাক্ষাৎ কিছুই নাই। আর আমার বাড়ি ফিরেও তাকায়নি। আচ্ছা, আপনি এখানে যে কটা বিষয় বললেন, একটা হচ্ছে ভ্যাকসিনের একটা বিষয় থাকে প্রাণী সম্পদ অফিসের, যে আমাদের মানে গরু ছাগলগুলোর স্বাস্থ্য সুরক্ষা, আর দ্বিতীয় তার একটা হচ্ছে আপনার এই যথেষ্ট ব্যবস্থাপনা নাই এইগুলোকে রাখার মতো। যে বিষয়গুলো দেখলাম, আপনি ছোট্ট একটা গোয়াল ঘরে যে গরুটা রাখতেছেন সেটা আসলে রাখার উপযুক্ত না, বা মুরগির যে একটা খামার বানিয়েছেন সেটাতেও তেমন খুব একটা রকমই দেখলাম না। আবার ছাগলের যে খামারটা সেটাতেও খুব একটা স্থায়িত্ব আমি দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে কি আপনি মানে চান যে কেউ বা কোনো সংস্থা কোনোভাবে গভর্নমেন্ট থেকে হোক বা যে কোনো সংগঠন থেকে আপনি একটা যদি সহযোগিতা পান, আর্থিক সহযোগিতা পেলে কি আপনার জন্য ভালো হয়, বা আপনি এটা চান কি না? জি, এটা তো আসলে আমি চাই। আসলে এটা যদি আমি পাই তাহলে আমার পক্ষে আরও ভালো হয় এবং আমি আরও ফার্মটা বাড়াতে পারি, আরও 10 জন আমাকে দেখে উদ্যোক্তা হতে পারবি। বেকার সমাজ বর্তমানে বেকার সমাজ অতিরিক্ত হচ্ছে। ওরা হয়তো আমাকে দেখি আরও মনে করেন উদ্যোক্তা হবি, তাহলে সমাজের বেকারতা দূর হয়ে যাবে। আমার ছাগলের দেখছেন ঘরে পড়ছে, এগুলো আমি সব নিজেই করেছি। মানে আমার আর্থিক অবস্থা খারাপ, টাকা পয়সা নাই, এগুলো আমি নিজেই করেছি, ওটাও নিজে করেছি। গরুর ঘরে চালে টিন নাই, আপনি তো দেখছেন। তাহলে এটা অনেক সমস্যার কারণে, কিন্তু এগুলি আসলে আমি কার কাছে কমবো, আসলে থেকে বলার কেউ নাই। সম্মানিত দর্শক, আপনারা যে বিষয়টি দেখলেন, উনি নিজের উদ্যোগে একা একটা মানে শূন্য থেকে কিভাবে উনি কতগুলো ছাগল বললেন? 35টা প্লাস আছে। 35 প্লাস ছাগল বানিয়েছেন, সেই সাথে কিছু ছাগল বিক্রি করে আবার উনি একটা মানে গরুও নিয়েছেন। মানে এতে বোঝা যায় যে উনি একজন সফল উদ্যোক্তা। কিন্তু এই সফল উদ্যোক্তাকে যদি আমরা একটু সাপোর্ট দিতে পারতাম, এই সফল উদ্যোক্তাকে যদি আমরা আর্থিকভাবে বা চিকিৎসা ওষুধপত্র বা যে কোনোভাবে যদি আমরা সাপোর্ট দিতে পারতাম, আমার মনে হয় উনি আর একটু ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারতেন। আসলে ভাইয়ের নাম কী যেন বললেন? আমার নাম মোহাম্মদ তুহিন আলী। ভাইকে সত্যিকার অর্থে আমি ধন্যবাদ জানাবো যে নিজ উদ্যোগে আজকে এ পর্যন্ত নিয়ে আসছেন। আমাদের এই ভিডিওটি যারা দেখছেন, আপনারা যদি চান, আপনাদের যদি মানবিক দিক থেকে মনে হয় যে কোনো একজন ব্যক্তিকে সে তার মানে চেষ্টাকে কাজে লাগানোর জন্য আপনার আর্থিক একটা সহযোগিতা যদি উনি পান, তো আপনারা আমি আশা রাখবো আপনারা সেই সহযোগিতার হাতটা বাড়াবেন। কারণ সুদমুক্ত ঋণ দিলেও দেখবেন অনেক মানুষ অনেকভাবে স্বাবলম্বী হতে পারে।
তো এভাবে আপনি চাইলে দিতে পারেন, বা যে কোনোভাবে আপনারা চাইলে এই সফল উদ্যোক্তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সেই সাথে আমি আমাদের গভর্নমেন্ট যে প্রাণী সম্পদ অফিস বা যে কোনো সংস্থা, আমি আপনাদেরকে বলবো আপনারা এরকম একজন সফল যোদ্ধাকে হারিয়ে যেতে দিয়েন না। এই সফল উদ্যোক্তার সফলতার গল্প আমার দেশ জানবে, আমার বিশ্ব জানবে। আর এই জন্য আপনাদের সকলের সাপোর্ট লাগবে, সহযোগিতা লাগবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আছি রেল্লা গ্রামে। রেল্লা গ্রামের একজন সফল উদ্যোক্তার গল্প বললাম এতক্ষণ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।